হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি অ্যামাডিউসের নতুন একটি জিনিস শেয়ার করব আপনাদের সাথে। সেটি হচ্ছে পিএনআর কীভাবে স্প্লিট করতে হয়, অর্থাৎ প্যাসেঞ্জারকে কিভাবে একটি পিএনআর থেকে আলাদা করে ফেলতে হয়। তো চলুন শুরু করা যাক। আমার সামনে একটি বুকিং দেখতে পাচ্ছেন চারজন প্যাসেঞ্জারের নাম হচ্ছে হাসান হাসান, আক্তার, সামিমা, তারপর মনোজা আক্তার, তারপর হচ্ছে তুলিহা, এমডি নিয়ামুল। আচ্ছা, এখন এই চারজনের থেকে প্যাসেঞ্জার আপনাকে বলল যে নাম্বার 3 যে প্যাসেঞ্জার, অর্থাৎ মঞ্জুয়া আক্তার, সে এখন যাবে না, অর্থাৎ ট্রাভেল করবে না, অথবা সে অন্য ডেটে যাবে, ওনাদের সাথে যাবে না। সো তাকে আপনাকে এই পিএনআর থেকে আলাদা করতে হবে। এখন আলাদা করার কোড হচ্ছে গিয়ে সুগার অ্যান্ড পাপা। ঠিক আছে, তারপর হচ্ছে নাম্বার 3। আমি কোডটা দিচ্ছি, দেখুন। SP নাম্বার 3, এন্টার দিয়ে দিলাম। দেখুন, এটা কিন্তু একটু আলাদা হয়ে গেছে। এখনও কিন্তু এটা পিএনআর ক্রিয়েট করেনি। ঠিক আছে, এখানে XX লেখা আসছে, এখনও কাজ কমপ্লিট হয়নি, অর্থাৎ এটা আলাদা হয়েছে মাত্র। এখন আরও কিছু কাজ বাকি আছে। তারপর এটা আমাকে রিসিভ করতে হবে RF, তারপর দিতে হবে ইকো ফাদার EF। দেখুন, এটা এন্টার দেওয়ার পর আমাকে ওয়ার্নিং দিচ্ছে সিকিউর ফ্লাইট প্যাসেঞ্জার ডাটা রিকোয়ার্ড ফর টিকেটিং প্যাক্স 1, অর্থাৎ আমাকে ডক্স এন্ট্রি করা হয়নি। এটা যদি আমি রিসিভ করি, আমি যদি জোর করে করতে চাই, অর্থাৎ রিসিভ করলাম, হ্যাঁ, এখানে আমাকে দেখুন কোনোটারই কিন্তু ডক্স অর্থাৎ পাসপোর্ট এন্ট্রি করা নেই, যার কারণে আমাকে ওয়ার্নিং দিচ্ছে। আমি যদি করি, তাহলে দেখুন কি বলছে, ইনভ্যালিড ট্রানজ্যাকশন ফাইল রিকোয়ার্ড। আবার যদি করি, দেখেন ইনভ্যালিড ট্রানজ্যাকশন, অর্থাৎ এটা আমাকে করতে দিবে না, ডক্স ছাড়া কোনোভাবেই করতে দিবে না আমাকে। সো আমাকে পাসপোর্টটা অ্যাড করতে হবে। সো আমি করে আবার রিফ্রেশ করে নিই, এন্টার। হ্যাঁ, এখন আমাকে ডক্সটা বসাতে হবে, অর্থাৎ পাসপোর্ট দিতে হবে, SRDOCS ডক্স SV, যেহেতু সৌদি এয়ারলাইন্সে, তারপর HK1/P/BGD, ন্যাশনালিটি /পাসপোর্ট নাম্বার আবার ন্যাশনালিটি /ডেট অফ বার্থ /জেন্ডার পাসপোর্ট এক্সপায়ার ডেট প্যাক্সের নাম্বার, প্যাক্সের নাম, তারপর হচ্ছে লোকেশন P3। এখন আমাকে এটা হয়ে গেল ডক্স এন্ট্রি করা। দেখুন 10 নম্বর লাইনে কিন্তু ডক্স এন্ট্রি করা হয়েছে। এখন আমি SP যদি দিই, SP3, দেন রিসিভ, দেন EF, দেন আবার রিসিভ। দেখুন আমাকে কিন্তু আগের পিএনআরে নিয়ে গেছে, এখন আবার রিসিভ করতে হবে। আবার যদি করি, আমাকে তো আবার, এখন কিন্তু হয়ে গিয়েছে, কিন্তু আবার কিন্তু ওয়ার্নিং দিয়েছে যে 1 থেকে 3 নম্বর যে প্যাসেঞ্জার, তার কিন্তু ডক্স নেই, অর্থাৎ তাদেরটাও বসাতে হবে যদি আমি ইস্যু করতে চাই। দেখুন SP লাইনের নিচের লাইনে দেখেছেন নতুন একটি পিএনআর চলে এসেছে 10 নম্বর লাইনের নিচে। এখন আমি ইগনোর করে ওটা যদি চলে যাই, এই যে দেখেন মনোজা আক্তারের নতুন একটি পিএনআর কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর নিচের 9 নম্বর লাইনের নিচে দেখুন এই যে R3 দিয়ে আগের যে পিএনআরটা ছিল সেটা কিন্তু চলে এসেছে অলরেডি, দেখেছেন? জি। সো আমাদের স্প্লিট করা হয়ে গেছে, আশা করি বুঝতে পেরেছেন সবাই। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।